চিংড়ি পটল, পটলের দোরমা, দই পটল এসব তো প্রচুর খেয়েছো। আজকে একটা একদম আনকমন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদমই নতুন। আমি জানি না আমার আগে কেউ বানিয়েছে কিনা, তবে আমি বানানোর পর অনেকেই বানাবে সেটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখানে কী কী লাগছে দেখিয়ে দিলাম। তো চলো শুরু করি, আরও দেখাবো। পুরো ডিটেলে দেখাবো এই রেসিপিটা। প্রথমে বড় বড় পটল নিয়ে মাঝখানের থেকে একটু বেশি অংশ চিড়ে নিয়েছি। আমি এখানে গোটা পটলেরই করছি। আর লাগছে আজকে চিংড়ি মাছ, বানাবো আজকে চিংড়ি বাটা পটল। তো একটা বাটিতে আমি 4 চামচ টক দই নিয়ে কাশ্মীরি লঙ্কা আর চিনি দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর সব সময় কিন্তু দই রান্নায় ব্যবহার করার আগে ভালো করে ফেটাতে হবে, না হলে কড়াইতে দেওয়ার পর ফেটে যেতে পারে। এইবার মিক্সির জারে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতন চিংড়ি মাছ, আর তার সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে 250 পটল ব্যবহার করেছি, তার জন্য 150 চিংড়ি মাছ নিয়েছি। তোমরা তোমাদের মতন করে পরিমাপটা বাড়াতেও পারো, কমাতেও পারো। এবার সর্ষের তেলে পটলগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। আমি এখানে গোটা পটলের এই রেসিপিটা দেখাচ্ছি। তোমরা চাইলে চিংড়ি পটল করার সময় যেমন পটলগুলোকে 2-3টে টুকরো করে নাও, সেরকমও কিন্তু করতে পারো। তো ভেজে ভেজে একেবারে 80% সেদ্ধ করে নেবো পটলগুলোকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লাল লাল ভেজেছি। এবার পটলগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এই রেসিপিটা বানিয়ে যদি কখনো তোমাদের বাড়িতে গেস্ট আসে তাদেরকেও খাওয়াতে পারো, প্রশংসা তোমরা পাবে। আর এত ইউনিক রেসিপি হঠাৎ করে সবার মাথাতে তো আসবে না, সবাই কিন্তু তোমার থেকে রেসিপিও জানতে চাইবে তখন। তো যাই হোক, পটল ভেজে তুলে রাখার পর আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। তার মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা অবধি ওয়েট করতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা রসুন একসাথে বাটা ছিল, সেই আদা রসুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে আরও ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর ভাজতে ভাজতে তারপরেই আমি অ্যাড করে দেবো এখানে আজকে যা যা গুঁড়ো মশলা লাগবে সেগুলো, শুধু কাশ্মীরি লঙ্কাটা বাদ দিয়ে। কাশ্মীরি লঙ্কা আমি দইয়ের সাথেই ফেটিয়ে রেখেছি, আগেই দেখালাম। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি রঙের জন্য হলুদ, আর স্বাদের জন্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালো করে কষাবো। আমার জানো তো সবসময় ঝোল ঝালের থেকে একটু মাখা মাখা রেসিপি বেশি ভালো লাগে, যেগুলোতে ঝোল থাকবে না। আমার একটু শুকনো শুকনো খেতে বেশি পছন্দ করি আমি। যাই হোক, তো মশলা ভাজা হয়ে গেলে এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সেই ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। যত ভালো করে কষাবো তত ভালো করে রঙও ধরবে, তেলও ছাড়বে। দেখেই বুঝতে পারছো। লো ফ্লেমে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন অনেকটা তেল রিলিজ করবে, তখন এখানে দেবো যে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা একসাথে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাই। তো এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছটা, দিয়ে এবার আবারও ভালো করে কষাবো। আর একদম খুব ভালো করে আমি এখানে বেটেছি চিংড়ি মাছটাকে, এটা তোমরা শিলেও বাটতে পারো। এতেই না পুরো গ্রেভির যে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আর অসাধারণ লাগে খেতে। চিংড়ি পটল করলে তো অনেক সময় আমাদের মুখে পটল চিংড়িটা পড়ে, বাট এখানে পুরো গ্রেভিটাই চিংড়ি মাছের, বুঝতেই পারছো কতটা স্বাদ হবে। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবো গ্রেভির জন্য ঝোল। জল ফুটতে শুরু করলে দেবো এখানে পটল, দিয়ে 7-8 মিনিট লো ফ্লেমে আরও ভালো করে নাড়িয়ে সেদ্ধ করে নেবো পটলটাকে। আর এই রান্নাটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না, একদমই মাখা মাখা হবে। আর নামানোর আগে অবশ্যই দিতে হবে শাহি গরম মশলা আর 1 চামচ ভর্তি করে ঘি। স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু জানাতে ভুলো না। সো আজ তবে আসি, বাই।